সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে মির্জা আব্বাস। এখন যে দলটির কথা বলেছেন সে দলটি কে, কারা, কোন দল? এখন একমাত্র দলের মধ্যে বিএনপি তো আছে, আবার জামাত ইসলাম আছে, আবার একটি নতুন দল গঠন হইতেছে। সেই নতুন দল কতটুকু জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে এটাও তো আমাদের অজানা। এখন মির্জা আব্বাস কিছু কথা তুলে ধরেছেন, 111-এর কথা তুলে ধরেছেন। যারা বৈষম্যের শিকার হয়েছেন তারা বহুবার উনি জেল খেটেছেন। এখন যারা বিএনপি করেছেন তারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে গত সরকারের আমলে। এখন তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের নির্বাচন হতে পারে না। আবার গতকালকে আপনারা দেখেছেন ফখরুল ইসলাম আলমগীর উনিও একটি কথা বলেছেন যে নতুন দল যারা গঠন করতেছেন তারা সরকার থেকে সরে গিয়ে নতুন দল গঠন করে তারা রাজনীতি করলে ভালো হয়। এখন তারা যদি সরকারের ভিতরে থেকে রাজনীতিতে নতুন দল গঠন করে তাহলে তার হলো না। তাহলে আমার মতে এটা শেখ হাসিনার মতনই হয়ে গেল। শেখ হাসিনা যেমন হাতে ক্ষমতা রেখে নির্বাচন করেছে, নতুন দল গঠন করে যদি তারা তাদের হাতে ক্ষমতা রেখে নির্বাচন দেয় তখন হয়তো মনে হয় ভোটের আর প্রয়োজন হবে না। ভোটার অধিকার রক্ষা করার জন্য কিন্তু আন্দোলন হয়েছে। জনগণের ভোটার অধিকার রক্ষা করতে হবে, জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে। এখন আজকে দেখা গেল মির্জা আব্বাস উনি কিছু কথা তুলে ধরেছেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা বলেছেন, ওনার পরিবারের ওনার সন্তান কুকু কিভাবে মৃত্যুবরণ করেছে। বর্তমানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা বলেছে, ওনাকে ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কুকু দেশ থেকে বিদেশে পাঠানোর পর সে লাশ হয়ে দেশে ফিরতে হয়েছে। এমন ধরনের অনেক দুঃখই প্রকাশ করেছেন। আজকে প্রতিবেদনে যা এসেছে, আসুন আমি বেশি কথা না বলে সে প্রতিবেদন দেখে আসি। 111 এর ভয়াবহ পরিণতির শিকার বিএনপির চেয়ে বেশি কেউ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, কেউ কেউ বলছে বিএনপি আবারও 111 আনার পায়তারা করছে। 111 এর ভয়াবহ পরিণতির শিকার বিএনপির চেয়ে বেশি কেউ হয়নি। শুক্রবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে নিচতলায় আরাফাত রহমান কুকুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার থেকে শুরু করে 111 সরকারের নির্যাতিত থেকে দলের এমন কোনো নেতাকর্মী রেহাই পায়নি। এভাবে কথা বললে দেশের গণতন্ত্রের চেহারা কেউ দেখতে পারবেন না। একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, গাছে কাঁঠাল গোফে তেল। তারা এখন সুযোগ পেলেই বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। মির্জা আব্বাস বলেন, শিশুদের যখন নতুন দাঁত ওঠে তখন উল্টাপাল্টা কথা বলে। এখন কেউ কেউ এমন ভাবে কথা বলছেন যেন বিএনপি আওয়ামী লীগের দোসর, বিএনপি ভারতের দোসর। যারা এগুলো বলছেন তারা নিজেরা নিজেদের চেহারা আয়নায় দেখুন। তিনি বলেন, আমার 11 বছর জেল হয়েছে, আমার স্ত্রী 16 বছর, আমার ছোট ভাইয়ের 8 বছর সাজা হয়েছে। এমনি করে বিএনপির প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন হয়েছে। আর আজ আমাদের আওয়ামী লীগের সিল বানাতে চান। চক্রান্ত যাই করেন আমরা বুঝি, বিএনপি কিছু বললেই সমস্যা। অনেকে বিদেশে বসে জ্ঞান দিচ্ছেন বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, এতে দেশের শান্তি বিনষ্ট হচ্ছে। আমাদের যে প্রজ্ঞা আছে তা দেশের কাজে লাগান। অনেকে বলছেন নতুন দল গঠিত হচ্ছে, বিএনপি তা জেলাসি করছে। আমি বলবো যারা এগুলো বলছেন তারা জাতির শত্রু। বিএনপি গণতান্ত্রিক দল, যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াকেই স্বাগত জানায়। তবে জনসমর্থন আদায় করতে হলে জনগণের পালস বুঝতে হবে। কেউ কেউ বলছেন 5 আগস্ট যারা এনেছে সবকিছুর অধিকার তাদের। যারা 17 বছর নির্যাতনের শিকার হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, তাদের কি হবে? আমি নিজে 13 বছর জেল খেটেছি, আমাদের কোনো অবদান নেই। এগুলো বলে জাতির মাঝে বিভেদ সৃষ্টি করবেন না। আরাফাত রহমান কুকুকে চৌকুশভাবে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, এদিকে খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমানকে শারীরিকভাবে নিষ্ঠুরতম অত্যাচার করে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। তখন কুকুকে অসুস্থ অবস্থায় দেশ ত্যাগ বাধ্য করা হয়, শেষে লাশ হয়ে দেশে ফিরতে হয় তাকে। এই ছিল আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটি প্রতিবেদন। আপনারা বুঝতেই পেরেছেন এখন মির্জা আব্বাস কি বলেছেন।
আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।